দিয়ে গেছেন, কথা ঠিক না? এরপরে এখানে আরেকটা কথা বারবার করে বলা হচ্ছে, তা হচ্ছে বাংলাদেশে একজন মৌলানা সাহেব আছে, নামের আগে লাগে মুনাজের মিল্লাত, বাহাজে পর্যন্ত পাইলাম না, বুঝে গেছে। অনেক জায়গায় শুনলাম বেচারা আসবে, আমার ছাত্র অবস্থা থেকে মনের একটা খাহেশ, ওনার সঙ্গে একটু বসবো। মৌলানা নুরুল ইসলাম অলিপুর নাম শুনেছেন না আপনারা? নামের আগে একটা মুনাজের মিল্লাত, এরকম কয়টা কোন জায়গায় মুনাজারা হলে বুঝেও তো দেখলাম না। উনি ওনার একটা বক্তব্য তার এক মুরিদে লিখছে, মুফতি তারিকুদ্দিন নামকে, ইয়া নবী সালাম আলাইকা বই, বইয়ের মধ্যে লিখে গেছে যে যারা নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দেয় তারা বড় বেয়াদবি করে। এখন আমি একটু দেখাতে চাই অলিপুরি সাহেবের ওস্তাদ, তার ওস্তাদের ওস্তাদ মরহুম শাহুল হাদিস মৌলানা আজিজুল হক সাহেব, নাম শুনেছেন না? হামিদিয়া লাইব্রেরি, চক বাজার, ঢাকা 11, সেখান থেকে প্রকাশনা বাংলা বুখারী শরীফ সিরাতুন নবী সংকলন, এইটার 5ম খণ্ড। কত খণ্ড? 5ম খণ্ড। এইটার 5ম খণ্ডের মধ্যে পৃষ্ঠা হচ্ছে 5ম খণ্ডের 51 নম্বর পৃষ্ঠা এবং 50-51 এই দুই পৃষ্ঠাতে তার একটা বক্তব্য আমি বলে শোনাই, শুনবেন তো? খুব ভালো লাগবে বক্তব্যটা, শুনুন। তিনি বলছেন, কি বলছেন সংক্ষেপে বলছেন যে আয়াত নেশা করে তিনি উল্লেখ করেন, আলোচ্য আয়াতে যে নূরের উল্লেখ আছে সেই নূর হইলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং তাহার শুভাগমনের সঙ্গে নূর বা আলোর বিকাশ চমৎকার সামঞ্জস্যময় বটে। উক্ত আলোকের সিরিয়া উদ্ভাসিত হওয়ারও সুন্দর করে রাখে। বহির্বিশ্বে ওই আলোর বিকাশ সর্বপ্রথম সিরিয়াই হইয়াছিল। মুসলমানগণ সর্বপ্রথম সিরিয়া দেশই জয় করিয়াছিলেন। এখন ভালো করে শুনবেন। সৃষ্টির প্রাণ পিয়ারা রাসূল মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব ও শুভাগমনে আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে। যাহার জন্য সমগ্র মখলুকাতের সৃষ্টি, যাহার জন্য আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা, আজ তিনি আসিয়াছেন শত ঊর্ধ্বের ঊর্ধ্ব হইতে এই ধূলির ধরণীতে। তাই হর্ষ ও আনন্দে সমাদৃত করিয়াছে তাহাকে নিখিল সৃষ্টি, অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, বহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা ধারা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। এখন বলেন, ওহে বিলাল মুনাজের মিল্লাত দাবিদার অলিপুরি, তুমি যদি তোমার ফতোয়ায় নবীজিকে ইয়া নবী বলার কারণে বেয়াদবের ফতোয়া দিতে পারো, তাহলে তোমার ফতোয়ায় মরহুম মৌলানা শাহুল হাদিস আজিজুল হক সাহেব 1 নম্বরের বেয়াদব বলতে হবে। ওরা কি বুঝতে পারেন নাই? শুধু এতটুকু নয়, কারণ হাটহাজারী এখন মাদ্রাসার মুফতি ফাইজুল্লাহ সাহেব কর্তৃক ওখানে তার সিগনেচার রয়েছে, তার স্বাক্ষর রয়েছে, নাম হচ্ছে রিসালায়ে হাতেফ। নাম কি? সেই রিসালায়ে হাতেফের অসংখ্য জায়গায় ইয়া নবী ইয়া রাসূল বলা হয়েছে। হাজী আমদাদুল মহাজরতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার সেই কুলিয়াত ইমদাদিয়ার মধ্যে ইয়া নবী ইয়া রাসূল বলে অসংখ্যবার নবীজিকে ডেকেছেন। অতএব মুনাজিরে বিল্লাহ, কত বড় মুনাজির, একটু সামনাসামনি আসো, আমরা একটু দেখতে চাই। এই কথা লিখি রাখেন আপনার সাথে প্রশ্ন আসবে কিনা? আসবে কিনা? অন্তত একটা বিষয় তো ক্লিয়ার হয়েছেন যে ঈদ মুসলমানদের জন্য বছরে 2টা নয়, এটা তো ক্লিয়ার? এটা সরাসরি হাদিস শরীফ অনুযায়ী তো? ওটা ঠিক আছে তো? এখন আসো, আমার হাতে দেখতে
পাচ্ছেন মিশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ মেরকাত। মিশকাতটা আনি নাই, মরদে তার সমস্যা নিয়ে আসবে। তো মেরকাতের মধ্যে চলে আসেন, মিশকাতের হাদিসের নাম্বার 1363। কত নাম্বার? 1363। হাদিসটা হচ্ছে عن ابي لبابة بن عبد المنذر رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم ان يوم الجمعة سيد الايام واعظمها عند الله واعظم عند الله من يوم الفطر ويوم الاضحى. حضرت ابو لبابة بن عبد المنذر رضي الله تعالى عنه বর্ণনা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় জুমার দিন সকল দিনের চাইতে, সুবহানাল্লাহ, সকল দিনের গুরু, বুঝছেন তো? সহজে বোঝেন। এবং এই দিনের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে ঈদুল ফিতর আর ঈদুল আযহার চেয়ে আরো অনেক বেশি। কোন দিনের মর্যাদা? কোন দিনের? জুমার দিন। এখন আসুন, তিনি বলছেন জুমার দিনের যে মর্যাদা এত বেশি হলো পিছনে কারণ হিসাবে নবীজি বলেন ফিহি খামসু খিলাল, জুমার দিনের মধ্যে 5টা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। কয়টা? খালাকাল্লাহু ফিহি আদম, এই দিনে সাইয়্যিদুনা আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওয়া আহবাতাল্লাহু ফিহি আদম ইলাল আরদ ওয়া ফিহি তাওয়াফাল্লাহু আদম, আল্লাহ তাআলা এই দিনে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই দিনে তাকে আল্লাহ তাআলা ইন্তেকাল দান করেছেন। আর দুইটা পরে, তাহলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ওয়াফাত কোন দিনে? জোরে বলুন, কোন দিনে? আরো জোরে বলুন, কোন দিনে? শুক্রবার। তাহলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ওয়াফাত যদি শুক্রবারে, এইটা সরাসরি হাদিস শরীফে আমরা প্রমাণ পাচ্ছি। এখন শুক্রবারে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ওয়াফাত হওয়ার পরেও আল্লাহ তাআলার নবী শুক্রবারের দিনটাকে আমাদের জন্য কি ঘোষণা করেছেন? কিসের দিন? ঈদের দিন। তবে যে দিনে
যেটা কল্যাণকর, যেটা উত্তম, উত্তম জিনিস পাওয়ার কারণে কেউ কি শোক করতে পারে? যে শোক করবে ওইটাকে জ্ঞানী বলা হবে না বোকা বলা হবে? কত নম্বরের বোকা? বুঝতে পেরেছেন? এখন আসো তাহলে এইটা হলো এক। দ্বিতীয় নম্বর কথা আরেকটা তারা বলে থাকেন, তা হচ্ছে নবীজিও তো মারা গেছেন। কথা ভালো করে বুঝতে হবে, উল্টা পাল্টা বুঝবেন, এটা আকীদার বিষয়, খুব সাবধানের আকীদার বিষয়। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আল্লাহ তাআলা বলেছেন নবী আপনিও মারা যাবেন আর তারাও মারা যাবে। তাহলে নবীজি ইন্তেকাল করেছেন, নবীজির মওত হয়েছে, এইটা আমাদের বিশ্বাস করতেই হবে। তবে কথা আমাকে ভুল বুঝবেন না, আকীদার বিষয় বলছি, ভালো করে বুঝুন, কথাটা বুঝতে হবে। নবীজির মওত হয়েছে কিন্তু আমাদের মতো মওত নবীজির। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে নবীজির মওতটা এইটাকে আমরা ইন্তেকাল শব্দ বলি। কি বলি?